হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি দেশ যা আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। বহু দ্বীপ নিয়ে গঠিত এই স্বাধীন দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগর অঞ্চলে অবস্থিত। এই সুন্দর দেশটি একটি নিখুঁত দেশ বললেই চলে। আর এই দেশের যেদিকেই তুমি তাকাবে জল আর জল ছাড়া কিছুই দেখতে পাবে না। এই দ্বীপরাষ্ট্রে রয়েছে আশ্চর্যজনক সমুদ্র সৈকত এবং অনেক সৌন্দর্য। কিন্তু আপনি জানলে অবাক হতে পারেন যে এই দেশে কোনো পর্যটক সেরকমভাবে যায় না। কিন্তু কেন? কি কারণ যে পর্যটক এরকম একটি সুন্দর দেশে ভ্রমণে যায় না? এর অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো হয়তো এই দেশটির অস্তিত্ব আমাদের পৃথিবীর ম্যাপে আর থাকবে না। তার মানে এই দেশটি হয়তো বিলুপ্ত হয়ে যাবে। বিশ্বের সব থেকে কম পরিদর্শন করা দেশগুলোর মধ্যে অন্যতম একটি দ্বীপরাষ্ট্র হলো এই দেশটি। তাহলে বন্ধুরা, আসুন পৃথিবীর এই ক্ষুদ্রতম ছোট্ট দ্বীপরাষ্ট্র সম্বন্ধে আমরা আরও গভীরভাবে জানার চেষ্টা করব এই ভিডিও থেকে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি লোকেশ বলছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি করে দাও। পাশের বেল আইকনটি টিপে দাও, আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওতে। সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ যে দেশের কথা বলতে চলেছি সে দেশটির নাম হলো টুভালু। বিশ্বের সবথেকে সুন্দর দ্বীপ রাষ্ট্রগুলোর মধ্যে এই টুভালু হলো অন্যতম একটি সুন্দর দেশ, যা পশ্চিম এবং মধ্য প্রশান্ত মহাসাগরে গড়ে ওঠা ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র। এই দেশের মোট জনসংখ্যা মাত্র 12,000। আর এই দেশটির আয়তনের কথা যদি উল্লেখ করি তাহলে আপনারা সত্যি সত্যি অবাক হবেন। এই দেশের মোট আয়তন 26 কিলোমিটার, মানে সারাদিনে আপনি পায়ে হেঁটেই এই দেশটি ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আপনারা কি জানেন এই দেশটি আগে এলিস দ্বীপ নামে পরিচিত ছিল? 1978 সাল পর্যন্ত এই দ্বীপটি ছিল অ্যালবার্ট এবং অ্যালিস দ্বীপপুঞ্জের ব্রিটিশ উপনিবেশের অংশ। তবে এখন এটি একটি স্বাধীন দেশ। যদিও এই দেশে খুব একটা পর্যটক যেতে চায় না। সারা বছর মাত্র 2000 পর্যটকই এই দেশটিতে ঘুরতে আসে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই দেশটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনি যদি এখানে ঘুরতে চান তাহলে হয়তো এখান থেকে আর আসতে ইচ্ছে করবে না আপনার। বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে কেবলমাত্র 4টি দেশই এরকম রয়েছে যে 4টি দেশ প্রবাল প্রাচীর দ্বারা গড়ে উঠেছে। তার মধ্যে অন্যতম এই টুভালু দ্বীপ বা টুভালু দ্বীপ রাষ্ট্র। এই দ্বীপে আপনি প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পাবেন। আর এখানকার ওয়েদারও ভীষণই সুন্দর। সারা বছর এখানকার তাপমাত্রা 27 ডিগ্রি থেকে শুরু করে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই ওঠানামা করে। তাই আপনি যদি এখানে ঘুরতে আসেন খুব একটা ঠান্ডাও অনুভব করবেন না, না খুব একটা গরম অনুভব করবেন। মানে এক কথায় বলতে গেলে এই দ্বীপে একটা স্থিতিশীল ওয়েদার বা স্থিতিশীল তাপমাত্রা বিরাজ করে সর্বক্ষণ। আপনারা কি জানেন পর্যটকেরা এই দেশে ঘুরতে আসতে চায় না কেন? আসলে মানুষ এই দেশে আসতে ভয় পায়। এমনটা শোনা যায় এই দেশটি নাকি আগামী ভবিষ্যতে আমাদের পৃথিবীর ম্যাপ থেকে গায়েব হয়ে যাবে। এই দ্বীপটি সৃষ্টি হয়েছিল আগ্নেয়গিরি থেকে। সেই থেকে আজ পর্যন্ত প্রশান্ত মহাসাগরে ছোট্ট দ্বীপ হিসেবে এটি এখনও রয়েছে। শোনা যাচ্ছে আগামী ভবিষ্যতে এটি নাকি আবার সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে। এই দ্বীপের সবথেকে উঁচু অংশটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 4-5 মিটার উঁচু। তার মানে বুঝতে পারছেন যে এই দেশটি কতটা রিস্কের মধ্যে রয়েছে। আর বিজ্ঞানীরা অনুমান করে দেখেছেন দিনের পর দিন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে এই দ্বীপটিও সমুদ্রে তলিয়ে যাবে। তবে এর পরেও যদি আপনি এই সুন্দর দেশটিতে একবার ঘুরতে যেতে চান, দেখে আসতে চান এই দ্বীপের সৌন্দর্য, তাহলে এখানে আসার সবথেকে ভালো সময় মে থেকে অক্টোবর মাস। আর এই দ্বীপরাষ্ট্রে পৌঁছানোর একটি রাস্তা রয়েছে, সেটি হলো এরোপ্লেন। এখানে একটি মাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান নৌসেনারা তাদের কাজের সুবিধার্থে এই এয়ারপোর্টটিকে তৈরি করেছিল। তবে এই দেশে আসতে গেলে আপনাকে সবার প্রথমে আসতে হবে ফিজি দ্বীপে। ফিজি হলো প্রশান্ত মহাসাগরের অন্যতম একটি দ্বীপ রাষ্ট্র।
ফিজি থেকে সপ্তাহে মাত্র 3 দিন এই দ্বীপে আসার প্লেন ছাড়ে। যদিও এই দ্বীপের চারিদিকে শুধু জল আর জল, তবুও এমন কিছু স্থান রয়েছে যেগুলো সত্যি আপনার মন কেড়ে নিতে পারে। যেমন ভেকো ভিলেজ। এখানে বেশ কিছু লাক্সারি রিসোর্ট রয়েছে যেগুলো আপনি ভাড়া করে থাকতেও পারেন। এছাড়াও বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটি এখানে লক্ষ্য করা যায়। এছাড়াও এই দ্বীপের পাশেই অবস্থিত আরও একটি ছোট্ট দ্বীপ নিউ টাও আইল্যান্ডে একবার ঘুরে আসতে পারেন। তাওয়ালু দ্বীপের উত্তর দিকে অবস্থিত এই নিউ টাও দ্বীপ। নিউ টাও দ্বীপের জনসংখ্যা মাত্র 700, আর এই ছোট্ট দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য মাথা খারাপ করে দেওয়ার মতো। এছাড়াও এখানে অবস্থিত ফানাফুটি সমুদ্র সংরক্ষণ কেন্দ্র থেকে ঘুরে আসতে পারেন। এটি একটি পর্যটক কেন্দ্রও বলতে পারেন। সারা বছর বিভিন্ন পর্যটকরা এখানে আসলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখেন। যারা সামুদ্রিক প্রাণী দেখতে পছন্দ করেন, এখানে আসলে লুপ্ত হয়ে যাওয়া কিছু কচ্ছপ এবং বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন যেগুলো আগে আপনি দেখেননি। এছাড়াও পর্যটকদের জন্য আরও একটি আকর্ষণীয় জায়গা রয়েছে নানুমাঙ্গা গুহা। আর সবথেকে অবাক করার বিষয় হলো এই গুহাটি কিন্তু জলের তলায় অবস্থিত। আপনি যদি ভালো ডুব সাঁতারু হয়ে থাকেন তাহলে এই গুহায় আপনি ঢুকে এখানকার জনজীবনকে দেখে আসতে পারেন। প্রথমবার এই গুহাটির খোঁজ পাওয়া গেছিল 1986 সালে। বিদেশ থেকে আসা কিছু ডুবুরি এই দ্বীপটিকে এক্সপ্লোর করতে করতে হঠাৎ করেই এই গুহাটি খুঁজে পান। এছাড়াও এখানে একটি সুন্দর চার্চ রয়েছে যেটি আপনি ঘুরে দেখে আসতে পারেন। দেশটি ছোট্ট হলেও সৌন্দর্যের দিক থেকে কিন্তু কোনো দেশের তুলনায় কম নয়। তাই যদি আপনি ভ্রমণ প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই দেশটি থেকে ঘুরে আসতে পারেন। তবে পাশাপাশি আর একটা জিনিসও মাথায় রাখতে হবে, এই দ্বীপের আয়ু কিন্তু আর বেশি দিন নেই। যেভাবে সমুদ্র থেকে এই দ্বীপটি সৃষ্টি হয়েছিল, ভবিষ্যতে সমুদ্রই এই দ্বীপটিকে গ্রাস করে নিতে চলেছে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।